বৃষ্টি হলে বাড়ির কোনো কিছুই ঠিক থাকে না, তার সাথে নিজের মনটাও ঠিক থাকে না। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠে দেখি যে রৌদ্র উঠেছে। টানা 6 দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদের মুখ দেখতে পেলাম, তাই সকাল সকাল শুরু করে দিয়েছি বাড়ির কাজ। রোদ উঠেছে দেখে সব কাজ ফেলে রেখে আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। তারপরে কিছু বালিশগুলো ছিল সেগুলো একদম ন্যাস ন্যাস করছিল, তাই জন্য রোদে দিয়ে দিলাম। তারপরে চলে এলো রান্না বান্নার পালা। রোজ রোজ কি রান্না করব, কি খাবো, একটা ঝামেলা। এই রোজ রোজ রান্না খাওয়া যে কে উঠিয়েছিল আল্লাহই জানে। তারপরে রান্না চাপিয়ে দিয়েছি। ফ্রিজে একটু মাংস ছিল, কলজে, সেই কলজে ভুনা করব পটল দিয়ে, তাই সেটা বের করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর একা হাতে কত কাজ আর সামলাবো বলো। সকালবেলা উঠে চাটা পর্যন্ত খাইনি, যেমনি দেখেছি রোদ উঠেছে সেরকম কাজে লেগে পড়েছি। তারপরে মশলার কৌটো থালা বাসন কিছু ধুয়ে নিলাম। তারপরে আমার বড় গ্যাসের ওভেনটা একটা বাইরে ছিল, সেটা বললাম আমার বরকে যে মাদের কার্নিশে তুলে দাও, ওটা তুলে দিল। তারপরে ফ্রিজে যে ড্রয়ারগুলো ছিল সেগুলো খুলে নিয়ে চলে গেলাম ধুতে। এগুলো ধুতেই হবে, কারণ দেখো এই যে কত নোংরা আছে এগুলোর ভিতরে। ধনেপাতা আরে রেখেছিলাম, সেগুলো সব লেগে আছে এর মধ্যে। ফ্রিজে জল ফুরিয়ে গেছিলো, তার জন্য জল ভরে নিচ্ছিলাম বোতলে। তারপরে এগুলো ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিলাম শুকোতে। তারপরে এই যে দেখো, এটা একটা বড় কাজ। এই বাড়ির ভেতরটা কেমন অগোছালো হয়ে আছে, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এগুলো দেখলে আমার মাথা ঠিক থাকে না। বাড়িঘর ছোটো হোক ঠিক আছে, কিন্তু গুছিয়ে গাছে না রাখলে একদমই কিছু ভালো লাগে না। তাই বাড়িটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য প্রথমে ফ্রিজের ড্রয়ারগুলো খুলে নিয়েছি, তারপরে এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এখন বাজছে 12:30। আমার রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু এই গা ধোয়া বাদ দিয়ে আমি বাড়ির কাজটা আগে বাগিয়ে নিচ্ছি। আমার কাজ পড়ে থাকলে যতই বেলা হোক না কেন, কাজটা আগে শেষ করব, তারপরে কোনো কাজ। তারপরে যে দেখো, আমি যে ড্রয়ারটা খুলেছিলাম, কোন দিকে খুলেছিলাম আমি বুঝতেই পারছি না। অনেকবার লাগানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমার বর বকছে, বলছে তুমি খুলেছো, লাগাতে পারবে না তো খুলেছো কেন। তারপরে আমি ওকে বললাম, তুমি আমাকে বকো না, ঠিক আছে আমি ঠিক পারবো, খুলেছি যখন ঠিক লাগাতে পারবো। কোন দিকে লাগিয়েছি আমি ভুলে গেছি, একটু ধৈর্য ধরো, তারপরে ঠিক পারবো। দেখো, তারপরে এই যে দেখো, আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে হ্যাঁ হয়ে যাবে। শেষ পর্যন্ত লাগানো হয়ে গেল। তখন আমার বর খুব হাসছে যে এতক্ষণ ধরে এতটুকু কাজটা তুমি এত দেরি লাগিয়ে দিলে। তারপরে বাকি ড্রয়ারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আর ও বলছিল আর কোনো দিন খুলবে না, যদি লাগাতেই না পারো তাহলে খোলার কোনো দরকার নেই। ওকে আমি বললাম তুমি বাড়িতে থাকো না, বাড়িতে থাকি আমি। আর এই বাড়িঘর সব কিছু গুছিয়ে রাখার দায়িত্ব আমার। এই বাড়িঘর যদি অগোছালো থাকে, তাহলে বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে তারা কি বলবে। তার জন্যে আমি বাড়িঘর সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি। তারপরে ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম, অনেক ধুলো হয়েছিল। এই বর্ষার কারণে যদিন বৃষ্টি হয়েছে ততদিন আমি ফ্রিজটা মুছে নিই। আমি কাজ করতে খুবই ভালোবাসি যদি আমার শরীরটা ঠিক থাকে। আমার শরীরটা সবসময় ঠিক থাকে না। যখনই আমি দেখি যে হ্যাঁ আমার শরীর ঠিক আছে, তখনই আমি কাজ করতে লেগে পড়ি। বাড়ির যত কাজ আছে সব খুঁজে খুঁজে বের করি, খুঁটিয়ে খুঁটিয়ে তারপরে কাজ করি। আর আমার বর আমাকে বকে, বলবে তুমি এত কাজ খুঁজে খুঁজে বের করে এত কাজ করছো, শরীর খারাপ করবে। কিন্তু আমি তার কোনো কথা কানে ভরি না, আমি আমার নিজের কাজ নিজের মতো করে যাই। তারপরে দেখো ফ্রিজটা মোছা হয়ে গেছে। তারপরে একে একে সব জিনিসগুলো তুলে নিচ্ছি ফ্রিজের ওপরে। এই মিক্সার মেশিনটা আমি ফ্রিজের ওপরেই রাখি। তারপরে একটা ছিল বক্স, একটা ছিল চার্জার, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আর একটা ফুলদানি ছিল, এই ফুলদানিটা ভালো করে ঝেড়ে ঠিক করে নিয়ে তারপরে এটাকেও বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখো ফ্রিজটা এখন কি সুন্দর চকচক করছে। তারপরে পালঙ্কের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লেগে পড়লাম বিছানা ঠিক করতে। আর বিছানা মেন কথা, বিছানা যদি বাড়ির মধ্যে অগোছালো থাকে তাহলে পুরো বাড়িটাই অগোছালো লাগবে। আর বিছানাটা যদি ঠিক থাকে তাহলে পুরো বাড়িটাই ঠিক থাকবে। আমার বিছানা ঠিক করতে খুবই ভালো লাগে। তারপরে আমি একা একাই বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। আমার মেয়ে থাকলে আমাকে হেল্প করে। আমার মেয়ে ছিল আমার মাদের বাড়িতে, আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তার জন্য ঝুল ধুলো সব বেরোবে, ওদের নাকে লাগবে, শরীর খারাপ করবে, তার জন্য ওদেরকে আমার মাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর আমি নিজে নিজেই গুছিয়ে নিচ্ছি বিছানাটা। আর ফোনটা আমি রেখেছিলাম পালঙ্কের সাইডে, বিছানা গোছাতে গোছাতে ফোনটা পড়ে গেছিলো। তারপরে আবার ঠিক করে নিলাম। কোনো বাড়ির বউ বলতে পারবে না তার বাড়িতে কাজ নেই। বিশেষ করে তো আমাদের মতো কোনো বাড়ির বউ হলে তারা তো বলবেই না বাড়িতে কোনো কাজ নেই। কারণ আমাদের বাড়িটা ছোট্ট বাড়ি, আর রুম হচ্ছে একটা। তাই একটা রুমের মধ্যে দুটো বাচ্চা ও স্বামীকে নিয়ে বসবাস করা, সংসার করা কতটা যে কষ্ট কি বলবো। সেরকম থাকা খাওয়ার কোনো কষ্ট নেই, কিন্তু এই বাড়িঘরগুলো সবসময় অগোছালো হয়ে যায়। আর আমার পিচ্চি বাচ্চা দুটো সব সময় বাড়িগুলোকে নষ্ট করে দেয়। আমি একে একে গুছিয়ে রাখি, ওরা একে একে নষ্ট করে দেয়। আমি জানি আমার এই ফালতু ব্লগটা কেউ দেখবে না,
যদি কেউ দেখে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আর কেমন হয়েছে আমার ব্লগটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার গোটা বাড়িটা কাজগুলো করতে প্রায় আমার টাইম লেগে গেছিলো 1 ঘন্টার মতো। 12:30টার সময় করে লেগেছি, প্রায় 1:30টা বেজে গিয়েছিলো আমার বাড়ির সমস্ত কাজ করতে। আর আমি গাটা ধুয়ে খাবার খেতে প্রায় 2টো 2:30টা বেজে গিয়েছিলো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি, কালকে সন্ধেবেলা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির সময় বাইরে কাদা হয়ে যায়, আর ইঁট দিয়ে পেরোবার জন্য আমরা রাস্তা করেছি, সেই ইঁটগুলো পিছল হয়ে গেছিলো। আর বৃষ্টির সময় আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরোনোর পর যখন বাড়ি আসতে যাই তখন আমি এমন জোর পড়ে যাই কি বলবো, আমার ডান হাতটা খুব ব্যথা পেয়েছি। আমি তো ভেবেছিলাম আমার হাতটা হয়তো ভেঙে গেছে, আমি কান্না করে ফেলেছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বাড়ি এলো, তারপরে দেখলো না হাতটা ভাঙেনি, চোট লেগেছে। এই যে আমি কাজগুলো করছি, এই কাজগুলো আমার বর আমাকে করতে বারণ করছিল, কারণ ও বলছিল তোমার হাতে ব্যথা আছে, কাজ করো না, কিন্তু আমি কোনো কথা শুনিনি ওর। আমি কাজগুলো বাগাতে লেগে গেছিলাম, কারণ এখনকার যা ওয়েদার, তখনই রোদ তখনই বৃষ্টি। তারপরে এই যে দেখো আমার বিছানা টিছানা গুছানো হয়ে গেছে। তারপরে চলে এলাম বাড়ির ভেতরটা মুছতে, ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। এই কাদা পায়ে ধুলো পায়ে বাড়ির মধ্যে ঢুকেছিল, আর মেঝেটা কেমন নষ্ট হয়ে গেছিলো, তার জন্য মেঝেটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমি যখন মেঝেটা মুছছিলাম আমার মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। আমার কাছে দেখো কোনো ক্যামেরা স্ট্যান্ডও নেই, আর আমার ক্যামেরা ধরার মতো কোনো লোকও নেই, তাই আমি আমার মেয়েকে, আমার বরকে, আমি যাকে যখন পাই তাকে তখন বলি ক্যামেরাটা একটু ধরে দাও। আর যদি কেউ না ধরে দেয় তাহলে ক্যামেরাটা নামিয়ে দিয়ে আমি নিজেই কাজ করি আর ক্যামেরাটা নামিয়ে রেখে দিই। আমি আমার বরকে বলেছি আমাকে একটা স্ট্যান্ড এনে দেবে, বলেছে ঠিক আছে এনে দেবো। ওটা ছাড়া আমার খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু স্ট্যান্ডটা থাকলে আমার এতটা অসুবিধা হবে না। বাড়িতে আমি একা থাকলেও সমস্ত কাজ করব, ভিডিও করে দিতে পারবো স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে। আর আমি যে ভয়েসগুলো দিচ্ছি এগুলো ফোনের মধ্যেই দিচ্ছি, আমার কাছে কোনো মাইক নেই বা কোনো হেডফোনও নেই যে আমি ভয়েস দেব। আমার হেডফোনগুলো নিয়ে আসার পর আমার ছেলে শুধু কেটে দেয় দাঁতে করে, তাই আমি আর কোনো হেডফোন নিইনি। আজকে খুব একটা পরিষ্কার করিনি, কিছু কিছু কাজ করেছি, খুব একটা পরিষ্কার করিনি। তারপরে চলো তোমাদেরকে দেখাই, যে দেখো মেঝেটায় যে দেখো পুরো ধুয়ে নিয়েছি, কিন্তু মেঝেটা আমার শুতে গেছে, বৃষ্টি হয়েছে কয়েকদিন বলে। আর বাড়ির ভিতরে যে মাটি ভরে উঁচু করেছিলাম তার জন্য শুতে নি। আর মেঝেটা কেমন লাগছে আমার একটু বলবে। এই ফ্লোরটা কার্পেট দেওয়া আছে। আর ঘরের ভিতরটা আমার কেমন লাগছে, কেমনভাবে গোছানো হয়েছে একটু কমেন্ট করে বলবে। আমি জানি ভালো হয়নি, তাও তোমাদেরকে বলছি একটু কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই প্রিয়া ভ্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভ্লগ।